আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। নির্মাতা রায়হান রাফি পরিচালিত সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে 7 মে বিকালে। আর এতে বিধ্বংসী রূপে দেখা গেল অভিনেতাকে। এর আগে সিনেমার নির্মাতা অভিনেতা ফেসবুকে পোস্ট করে জানিয়ে দেন, আজ বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এরপর থেকে ধারণা করা হচ্ছিল সিনেমা টিজার প্রকাশ করা হতে পারে। সন্ধ্যায় সেটি মুক্তি পায়। 1 মিনিট 21 সেকেন্ডের টিজারে সুপারস্টারকে দেখা গেছে এক বিধ্বংসী রূপে। এতে বন্দুক হাতে প্রথম ঝলক দেখা যায় তাকে বলতে শোনা যায়, পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যতয় ঘটিল। এরপরই অস্ত্র হাতে একের পর এক গুলিতে সব তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার সেই বিখ্যাত সংলাপের অট্টহাসি দিয়ে বলতে শোনা যায়, তুফান খুব ভয় পাইছি রে, হে 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 হে। তুফান খুব ভয় পাইছি রে। এরপরই আরো একবার স্ক্রিনে বিধ্বংসী রূপে হাজির হন শাকিব। এদিকে ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান। রায়হান রাফি ও শাকিব খান জুটি ঢালিউডকে নতুন কিছু উপহার দিতে চলেছেন। সিনেমার সংশ্লিষ্টরা জানান, এক গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা, যেখানে উঠে আসবে 90 দশকের চিত্র। সেই সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনী নিয়ে এগিয়ে যাবে তুফানের গল্প। এক সাক্ষাৎকারে এই সিনেমা প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফি বলেছেন, এই ধরনের সিনেমা আমি শাকিব ভাই কেউ কখনো করিনি। তুফানের মতো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। শুধু বলতে চাই, এটি একটি অ্যাকশন ফিল্ম, একজন গডফাদারের গল্প। সুপারস্টারকে নিয়ে গ্যাংস্টার ছবি বানানোর ইচ্ছা ছিল আমার, যেমন কেজিএফ, পুষ্পার মতো সিনেমা। বাংলাদেশে গ্যাংস্টার সিনেমা বানানোর মতো একজনই আছে, সে শাকিব খান। আর সে কারণেই তাকে নিয়ে এই সিনেমার কাজ করা। যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফাই। ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মিম চক্রবর্তী, নাবিলা প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।